দেখো বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত স্টুডেন্টরা সরাসরি হায়ার এডুকেশনের সেকেন্ড ইয়ার অর্থাৎ বিটেক, বিই, বিআর এ সমস্ততে অ্যাডমিশান নিতে চাইছো, তো তোমাদের জন্য যে এক্সামিনেশন সেটা হচ্ছে জিলেট এক্সাম। তো সেই জিলেট এক্সামিনেশন যেটা, তার কিন্তু যে র্যাঙ্ক কার্ড সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। বেশ কয়েকদিন হলো তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গেছে। এখন র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর স্টুডেন্টদের স্বভাবতই একটা প্রশ্ন মাথায় আসছে যে দাদা, জিলেটের কাউন্সেলিং প্রক্রিয়াটা কবে থেকে শুরু হবে? ইতিমধ্যে র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়া প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। কেন দাদা এই যে ডিলেটা আমাদিকে ফেস করতে হচ্ছে? যদি সত্যি কথা বলতে জিলেট কাউন্সিলিংয়ের ডিলের কথা বলো, তাহলে সেই অর্থে তোমরা এখনও অনেক অনেক পজিটিভ দিকে রয়েছো। 2025-এর যদি ডিলের কথা বলো, মপ আপ অ্যাডমিশন কিন্তু জানুয়ারি 2026 পর্যন্ত হয়েছে। ফলে ডিলের ব্যাপারটা, এতটুকু ডিলের ব্যাপারটা কনসিডার করে নেওয়া যায়। তো তাহলে দাদা ঠিক আছে, আমাদের যদি ডিলে হচ্ছে না, তবুও আমি বলবো দাদা, আমাদের কাউন্সিলিংটা কবে থেকে শুরু হবে এটুকু তো তোমরা জানো, একটু জানিয়ে দাও। দেখো, যতদূর মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের বর্তমান সময়ের প্রায়োরিটি লিস্টের সবথেকে ওপরের প্রায়োরিটিতে যেটা আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান এবং তার কাউন্সিলিং প্রক্রিয়া। তোমরা জানো যে প্রায় কাছাকাছি সময়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বা WBJEE এবং জিলেট জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান ফর ল্যাটারাল এন্ট্রি হয়েছে, এবং প্রায় কাছাকাছি সময়ে তার যে কাউন্সিলিং প্রসেস, যার মধ্যে র্যাঙ্ক কার্ডও কিন্তু ইনক্লুড থাকে, সেটা কিন্তু প্রায় কাছাকাছি সময়ে চলছে। এর ফলে কোনো একটা কাউন্সিলিংয়ে যে ডিলে হবে বা হতো, এটা কিন্তু একদম স্বাভাবিক একটা ব্যাপার, এবং সেক্ষেত্রে WBJEE জিলেটকেই কিন্তু কিছুটা পিছিয়ে দিচ্ছে, ডিলে করছে। এবার দেখো, একটা কলেজে যখন কোনো স্টুডেন্টরা ভর্তি হয়, তখন কিন্তু আমরা দেখেছি সেই কন্টিনিউ সেমিস্টারগুলো চলে। যেমন ধরো, WBJEE থ্রুতে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিল স্টুডেন্ট, জিলেটের থ্রুতে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিল WBJEE-তে, জিলেটে নিল সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে, এরকম থার্ড ইয়ার ফিফথ সেমিস্টার এবং ফোর্থ ইয়ার সেভেন্থ সেমিস্টার, এই সেমিস্টার ক্যাটাগরিটাকে তারা কিন্তু মেনটেন করে। ঠিক আছে, তোমরা জানো এগুলো, আমি নতুন কিছু বলছি না। তোমরা বলবে দাদা তুমি সেই পুরনো জিনিসগুলোই বলছো, পুরনো জিনিসই বলছি, কিন্তু বোঝার জায়গাটা সেখানে। এবার এক ধাপ থেকে WBJEE-র ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারটা যেইমাত্র কাউন্সিলিংটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরেই কিন্তু জিলেট স্টুডেন্টদের কাউন্সিলিং শুরু হওয়ার কথা। এবং যদি আমি এই ট্রেন্ডটাকেই ধরে চলি, যে ট্রেন্ডটাতে চলছে জিলেট বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, সেই হিসেবে জিলেট স্টুডেন্টদের কাউন্সিলিং প্রক্রিয়া লাস্ট উইক অফ আগস্ট বা ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে শুরু হতে পারে। মানে যেভাবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের চলন বলন চলছে, প্রক্রিয়াটা চলছে, সেই প্রক্রিয়ার হিসেবে আমি যদি কথা বলি, তোমাদের যে তোমাদের যে কাউন্সিলিং প্রসেস জিলেটের, সেটা কিন্তু তোমাদের লাস্ট উইক অফ আগস্ট 25 to 31 অর ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 1 to 7 মধ্যে কিন্তু হবার একটা বিরাট সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, এক্স্যাক্ট ডেট যারা বলছে তাদের থেকে সাবধান হও। যারা এক্স্যাক্ট বলছে যে এই দিনই জিলেটের কাউন্সিলিং শুরু হবে, তাদের থেকে খুব সাবধান হও। টাইম ফ্রেম বলা অনেকের ক্ষেত্রেই সুবিধাজনক, পক্ষান্তরে এক্স্যাক্ট ডেট বলা কোনোভাবেই তা নয়। ঠিক আছে, সেই জন্য আমি তোমাদের বলবো যে একটু ধৈর্য ধরো, আরও মিনিমাম আজকে হচ্ছে 22 তারিখ, আর 8 দিন বা 10 দিন ওয়েট করো,
তোমাদের কিন্তু কাউন্সেলিং শুরু হয়ে যাবে। কিন্তু কাউন্সেলিং শুরু হওয়ার আগের কাজগুলো কি, চয়েস ফিলিং প্রক্রিয়াটা কি, কলেজ কিভাবে চুজ করতে হয়, অ্যালটমেন্ট কিভাবে চেক করতে হয়, এগুলো তো জানতে হবে। এগুলো না জানলে প্রত্যেকটা জিনিস বৃথা। তো সেইগুলো জানতে কিন্তু আমার চ্যানেলটার সাথে তোমরা যুক্ত থাকো। চয়েস ফিলিংয়ে কী ভুলগুলো করলে স্টুডেন্টরা ভালো র্যাঙ্ক করেও কলেজ পায় না, এগুলো যদি জানতে হয় আমার চ্যানেলের সাথে থাকতে হবে। দেখে নাও, আজকে সকালেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও জিলেট স্টুডেন্টদের জন্য এসছে। এই ভিডিওটা দেখে সেটাও কিন্তু দেখে নাও। যদি নিজেদের কনসেপ্টটাকে 110% কমপ্লিট করতে চাও তাহলে কিন্তু এই চ্যানেলের সাথে থাকো। দেখবে নিজেরাই কিন্তু অন্যান্য চ্যানেলের থেকে, মেবি তোমরা হয়তো দেখবে যে 4,000+ সাবস্ক্রাইব আছে, কি চ্যানেল 40,000-এর আছে, 4 লাখের আছে, 4 মিলিয়নের চ্যানেল আছে, তাদেরকে দেখব, আপনাকে কেন ফলো করব? সেই জন্যই ফলো করবে, কারণ তোমরা যে জায়গায় আছো সেই জায়গাটা অলরেডি আমি পেরিয়ে এসছি। ঠিক আছে? তো সেই জন্য ওকে, ধন্যবাদ প্রত্যেককে।